আসসালামু আলাইকুম। ২০২২ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে। বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। বিষয়কোড হচ্ছে ১২-১৬-০১। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যদি তোমাদের যে পরীক্ষার রুটিন সেই রুটিনটি দেখে নিই তাহলে বুঝতে পারবো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩/৭/২০২৪ বুধবার। এটি হলো তৃতীয় পত্র। তো আমরা ইসলামের ইতিহাস ও তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নেব এই ভিডিওতে। তো টোটালি ক বিভাগের অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন টোটালি ক বিভাগের রয়েছে ৪০টি প্রশ্ন, খ বিভাগের রয়েছে ১৫টি প্রশ্ন এবং গ বিভাগের রয়েছে ১৫টি প্রশ্ন। ইনশাআল্লাহ তোমরা যদি এই ক বিভাগে ৪০টি প্রশ্ন, খ বিভাগে ১৫টি প্রশ্ন এবং গ বিভাগে ১৫টি প্রশ্ন কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের এই সাবজেক্টটিতে। তো আমরা শুরু করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে। ১ নম্বর, রাজা দহির কোন বংশের শাসক ছিলেন? তোমাদের সুবিধার্থে উত্তর কিন্তু সাথে দিয়েছি, তাই তোমরা অতি সহজে কিন্তু প্রত্যেকটি ক বিভাগের উত্তর তোমরা অতি সহজে মুখস্থ করে নিতে পারবে। এরপরে দ্বিতীয় নাম্বার থাকছে মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? ৩ নাম্বার, তারিক-ই মোবারক শাহী এর লেখককে। ৪ নাম্বার, রাজা দহির কে ছিলেন? ৫ নাম্বার, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? ৬ নাম্বার, সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন? ৭ নাম্বার, শাহনামা গ্রন্থের রচয়িতাকে। ৮ নাম্বার, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? এরপরে ৯ নাম্বার, কিতাবুল হিন্দু গ্রন্থের রচয়িতাকে। ১০ নাম্বার, তারাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? ১১ নাম্বার, তারাইনের যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? ১২ নাম্বার, লাখবস কার উপাধি ছিল? ১৩ নাম্বার, ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আমি রেডি করছি, তোমরা দেখতে পাচ্ছ। ইতিহাস তৃতীয় পত্র, ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র, দর্শন তৃতীয় পত্র, অর্থনীতি তৃতীয় পত্র, অর্থনীতি চতুর্থ পত্র, ইতিহাস চতুর্থ পত্র। এরপরে থাকছে ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র, গৃহস্থ অর্থনীতি তৃতীয় পত্র, দর্শন চতুর্থ পত্র, ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র, ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্র, মনোবিজ্ঞান চতুর্থ পত্র, সমাজকর্ম চতুর্থ পত্র, মনোবিজ্ঞান তৃতীয় পত্র, বাংলা জাতীয় ভাষা, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, সমাজকর্ম তৃতীয় পত্র, সমাজবিজ্ঞান তৃতীয় পত্র, সমাজ বিজ্ঞান চতুর্থ পত্র। এছাড়া তোমরা যে সকল সাজেশন পেয়ে যাবে আরও যেগুলো সাজেশন সেগুলো হচ্ছে যে ব্যবস্থাপনা তৃতীয় পত্র, ব্যবস্থাপনা চতুর্থ পত্র, হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র, হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র। তো ইনশাআল্লাহ তোমরা যদি প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমার কাছ থেকে নিতে চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র সহ যাবতীয় সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। ইনশাআল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তো এই ছিল ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্র এবং যাবতীয় সাবজেক্ট কীভাবে তোমরা সাজেশন পেতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।